নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি আমার নিউ লাইফ নিয়ে। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার লাইফের কিছু পার্ট, যেটা কিনা অনেকদিন ধরে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয় না। এটা ডেট দেখতে পাচ্ছ 20/9/2024। দিনটা খুব স্পেশাল ছিল আমার জীবনে। তো ওই দিনে আমি আমার ঘরের লক্ষ্মীকে আনতে গেছিলাম। দেখো, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সাথে। এমনকি আমি স্কুটিতে করে যাচ্ছি। দেখো, খুব মনে মনে একটু ভয় করছিল, কিন্তু একটা আনন্দ হচ্ছে যে নতুন মানুষ একটা জীবনে আসতে চলেছে। আমাদেরকে দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো সবাইকে টাটা করে এখন আমি চললাম তাকে আনতে। দেখতে থাকো ভিডিওটা। বেবি হওয়ার পরে তো সবাই একটু ব্যস্ত হয়ে পড়ে। তো সেরকম আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন ভাবছি যে একটু টাইম পেলাম বলে ভিডিওটা শেয়ার করতে নিচ্ছি। তো দেখো, আমি আমার বোনের সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর বোন ভিডিও করে দিচ্ছিল। তো যেটুকু আমি পেরেছি সেটুকু আমি করেছি, আর বাকিটা করতে পারিনি। এই কারণে যে হসপিটালে আমি ভর্তি ছিলাম, সেই হসপিটালে ভিডিও করার অ্যালাউ ছিল না, মানে ফোনই অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমার ভিডিও কিছুটা করা হয়নি, মানে অনেক কিছু আমার ভিডিও বাদ চলে গেছে। যেটুকু আমি পেরেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকাল 9টায় আমাকে ভর্তি হতে বলেছিল ডক্টর, জল না খেয়ে, মানে একদম যেটুকু খাবার ভোরবেলার মধ্যে খেতে বলেছিল, বাকি আর খেতে বারণ করেছিল। তো এবার আমি আমার বরের সাথে গাড়িতে বসে রওনা দিলাম তাকে আনতে। দেখো, আমি বেশ খুশি আছি, কিন্তু একটু মনে মনে তো একটু ভয় হয় সবারই। প্রথমবার, এটা ফার্স্ট বেবি বলে কথা, লাইফ রিস্ক নিয়ে যাচ্ছি তাকে নিতে। প্রথমবার আমি হসপিটালে ভর্তি হতে চলেছি। তো দেখো, আমি হসপিটালে পৌঁছে গেলাম, আর তারপরে আমি হাসছি, একটু টেনশন হচ্ছে। জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও তো টেনশন তো হয়। তো আমার হাজব্যান্ডের সাথে আমি যাচ্ছি। দেখো, ডকুমেন্টসগুলো সব রেডি করা হচ্ছে। এত অবধি ভিডিওটা করতে পেরেছি, তারপরেই আমার বেবি ভিডিও করেছে আমার হাজব্যান্ড যে একটুখানি। আর এই যে আমি ওটি থেকে বেরিয়ে গেছি, আমার মা আমাকে দেখতে এসেছিলো। তো আস্তে করে কখন ভিডিও করে নিচ্ছে আমি নিজেও জানি না। আমি পরে যখন বাড়ি ফিরে যখন ফোন চেক করছি, তখন দেখছি আমার ভিডিও করা রয়েছে আমার ফোনের মধ্যে। ওটির পর আমার খুবই জল তেষ্টা পেয়ে গেছিলো, আর মানে গরমও লাগছিলো প্রচুর পরিমাণে। দেখো, বেবিকে দেখা যাচ্ছে। আমার মা বেবিরও একটু ভিডিও করে নিয়েছিল। আর এটা ছিল দুদিন পরে, যখন আমার বেবিকে আমার কাছে দিয়েছিল বেডের মধ্যে। তো ও তো ঘুমাচ্ছে আর আমি ওকে পাহারা দিচ্ছি। খুব মানে আনন্দ হচ্ছে যে ফাইনালি আমার বেবি আমার কাছে, আমার মেয়ে আমার কাছে, আমার ঘরে লক্ষ্মী চলে এসেছে। তো আমি শুধু অপেক্ষা করছিলাম যে ওকে নিয়ে
কতদিনেই বাড়ি ফেরত যাব। হসপিটাল লাইফ তো আর বেশি দিন ভাল লাগছিল না। দেখো আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম। এরকম ছোটো ছোটো ভিডিওগুলি আমার বাড়ির লোকেরা করেছিল, কিন্তু সবার আড়ালে জানতে পারিনি। কারণ কি, ওখানে তো ভিডিও করার জন্য অ্যালাউ ছিল না, ফোনও অ্যালাউ ছিল না। যে পেশেন্ট থাকবে তার কাছে কোনো ফোন থাকবে না। তো খুব প্রবলেম হতো, বাড়ির লোকে কোনো কথা শেয়ার করার জন্য অপেক্ষা করতে হতো কতক্ষণে ভিজিটিং আওয়ার্স হবে, আমি তাদেরকে দেখব, কথা বলবো। ফাইনালি 25 তারিখ চলে আসলো আর আমার বাড়ি যাওয়ারও দিন চলে আসলো, কিন্তু হঠাৎই সেদিনই বৃষ্টি শুরু হলো সকাল থেকে। আর আমি অপেক্ষা করছি কতক্ষণে বৃষ্টি শেষ হবে আর আমি বাড়ি যাব, বাড়ির লোককে দেখব। তারপরে আমি বাড়িতে চলে আসলাম আর দেখো নিয়মকানুন স্টার্টও হয়ে গেল। তো নাপিত দিকে সব নিয়মকানুন হচ্ছে। তো সেদিনই ছিল আমার ৬ষষ্ঠী। 5 দিন পর আমি বাড়ি ফিরতে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েকে নিয়ে। মা আর হাজব্যান্ড গেছিলো আমাকে আনতে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো। এবার আমাদের ৬ষষ্ঠীর নিয়মটা পালন করা হবে। দেখো ৬ষষ্ঠীতে কী কী আমাদের দেয়। নতুন জামা কাপড় দিয়েছে আমার মেয়েকে। আর এই যে আমার মেয়েকে নিয়ে কোলে বসে পড়েছি, আশীর্বাদ করবে সবাই। একে একে সবাই আশীর্বাদ করছে। দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর
এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা দেখে বুঝতে পারছো এই ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও, কিন্তু সময়ের অভাবে আমি পোস্ট করতে পারিনি। তো কেমন লাগলো ভিডিওটা আর আমার প্রেগনেন্সি লাইফ জার্নিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার সোনামায়ের নতুন নতুন ভিডিওগুলি দেখতে থাকো তোমরা। তো আজকের মতন এখানেই টাটা।